তাদেরকে মঞ্চে আহ্বান করব এবং মঞ্চে আসবেন কিছু সময়ের মধ্যে আমাদের নন্দীগ্রাম বিধানসভার এসেছেন সবাই একটু হাত তালি দিয়ে আহ্বান জানাবেন। মূর্খ মমতা ব্যানার্জি আর তৃণমূল জানে না শ্রী চৈতন্যদেব রাম রাম রক্ষমাম এই আওয়াজ তুলেছিলেন নদিয়া নগরে। তিনি নদিয়া থেকে তমলুক হয়ে পুরী পর্যন্ত গেছেন। হরে কৃষ্ণ হরে রাম বাংলা থেকে উঠেছে। রাম আস্থার প্রতীক, রাম ভারতবর্ষের আত্মার প্রতীক। महाकुंभ की, अयोध्या राम मंदिर की, काशी धाम की, कालीघाट धाम की, माँ दक्षिणेश्वर मंदिर की, माँ भर्ग भीमा की, बाबा तारकेश्वर धाम की, जानकीनाथ मंदिर की, माँ नाचिंदा मंदिर की, सोनाचूड़ा सिंह बाहिनी मंदिर की, महाप्रभुर मंदिर की। जय जय श्री राम, जय जय श्री राम। नंदीग्रामेर प्रथम हिंदू शहीद देवव्रत माइतीला प्रणाम। नंदीग्रामेर द्वितीय हिंदू शहीद रथिबाला हाड़ीला प्रणाम। हिंदू शहीदेर रक्त, हिंदू शहीदेर रक्त, हिंदू शहीदेर रक्त। जय जय श्री राम, जय जय श्री राम। आरो जोरे जय श्री राम, आरो जोरे जय श्री राम। आकाश कापिए जय श्री राम, सबाई मिले जय श्री राम, আমরা সবাই জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দর্শক, আপনারা তো দেখলেন যে এটা গতকালকে শুভেন্দুর নন্দীগ্রামে রাম নবমীর মিছিলের একটা ভিজুয়াল, এবং যা জমায়েত হয়েছে মানে মারাত্মক। হিন্দুরা বুঝেছে, বুঝতে শিখেছে। তবে দর্শক, এখানে আমার একখান প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, শুভেন্দু অধিকারী তো গতকালকে রাম নবমীর মিছিল করলেন, সঙ্গে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরের আদলে নন্দীগ্রাম সোনাচূড়াতে রাম মন্দিরের শিলান্যাস করলেন।
আর মমতা ব্যানার্জি কি করলেন? মুখটাই তো দেখালেন না কালকে। কি করে মুখ দেখাবেন যিনি চলে যেতে পারেন নামাজ না রেখে, রোজা না রেখে ইফতার করতে মসজিদে এবং ফুরফুরা শরীফে, এবং কয়েকদিন আগে দেখলেন ঈদের নামাজ হচ্ছিল রেড রোডে, সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন মাথায় ঘোমটা দিয়ে। ঈদের নামাজের মঞ্চে উঠে বলছিলেন হিন্দু ধর্মকে তো আমি মানিই না। এবং কয়েকদিন আগে আমি বলেছিলাম যে ঠাকুরনগরের বারণী হলো, সেখানে মুখ্যমন্ত্রী চলে গিয়েছিলেন লন্ডনে। এবং তার আগে তো ভয়ঙ্কর কথা বলেছেন যে উত্তরপ্রদেশে যেটা হলো পুণ্য স্নান নিয়ে, ওটা মরণকূপের মতন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই, পাচার চাষ নেই, অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে দর্শক, আপনাদের বলে রাখি, এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি দেখছেন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান এবং ভিডিওতে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটা করলে কি হবে, এই ভিডিওটা আরো 5-10 মানুষের কাছে পৌঁছে যাবে। কারণ রাজ্যের মানুষের এগুলো দেখা উচিত, বোঝা উচিত, জানা উচিত। তাই আপনাদের বলছি, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। বাংলার হিন্দুরা জেগেছে এবং শুভেন্দু অধিকারী 1-2 সপ্তাহ আগে থেকে বলছিল, আমি হয়তো দেখাতে পারলে ভালো হতো, কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আমি তার জন্য একটু বলছি যে শুভেন্দু অধিকারী বলেছিলেন 1 কোটি হিন্দু রাস্তায় নামবে, 1000 মিছিল হবে। তাই কিন্তু হয়েছে। শুভেন্দু অধিকারীর যে মিছিলে যে জমায়েত হয়েছে এবং রাজ্য জুড়ে, রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে আপনারা দেখেছেন, নিশ্চয়ই আপনারা দেখতে বাকি রাখেননি, কিন্তু এই প্রতিবেদন তারপর আপনাদের দেখা উচিত। আমি মনে করি আমি যেটা বলছি সেটা মানুষের শোনা উচিত। রাজ্য জুড়ে মানুষ নেমেছে, 1 কোটির মানুষের উপরে মানে নেমেছে। গত বছর আমি তো রামনবমী নিজে থেকে দেখেছি, এই বছরটা মিস করছি কার্যক্ষেত্রে বাইরে থাকার কারণে। যাই হোক, সেই অনুযায়ী এই বছরে যেটা দেখতে পেয়েছি, মানুষ জেগেছে, সনাতনীরা বুঝতে শিখেছে, সনাতনীদের ঘুম ভেঙেছে। পরে হলো কিছুটা হলো ঘুম ভেঙেছে। তবে দর্শক, মুখ্যমন্ত্রীর কথা বলি আমি। মুখ্যমন্ত্রী রোজা না রেখে মাথায় ঘোমটা দিয়ে ফুরফুরা শরীফ গিয়ে ইফতার করতে পারেন, চাকুম চুকুম করে খেয়ে আসতে পারেন, কিন্তু রামনবমী তার মুখটাই দেখা গেল না, তার মুখটাই দেখা গেল না। মিছিল তো দূরে থাক। তবে হিন্দুরা জেগেছে, হিন্দুরা জাগুন, বুঝতে শিখুন। এইভাবে সনাতনীদের, হিন্দুদের ধার্মিক এবং ধর্মীয় অনুষ্ঠান হোক, সরস্বতী পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, যেটাই হোক, হিন্দু ধর্মের রীতি নীতি মেনে আমরা পুজো করি। এবং এই রামনবমীর থেকে আপনারা শিক্ষা নিন, গতকালকের থেকে শিক্ষা নিন যে এই বঙ্গেই, পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ হতে দেব না। কারণ বাংলাদেশ আমরা ছেড়ে এসেছি, আমাদের মতন অনেক লোক ছেড়ে এসেছে, তারা এই রাজ্যে এসে সেকুলারি হয়েছে, কিন্তু আমরা সেকুলারি হতে চাই না। আমরা এই রাজ্যে এসেছি এই পশ্চিমবঙ্গের বুকে মাটিতে দাঁড়িয়ে, ভারতবর্ষ হিন্দুস্থানে দাঁড়িয়ে আমরা যেটা আমাদের ধর্ম পালন করব, সেটা আমাদের যদি কেউ বাধা দেয়, এই মমতার পুলিশ যদি বাধা দেয়, এর পরের থেকে, কালকের দিনের পরের থেকে, আজকের পরের থেকে আমরা আর মানবো না। এটা প্রতিজ্ঞা করুন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, গর্জে উঠুন, গর্জে উঠুন। মমতার এই চটিচাটা পুলিশকে এবং মমতা বেগমকে আর ভয় পাওয়ার কারণ নেই। আর হিন্দুরা বুঝিয়ে দিন 2026-এ এই যে জমায়েতটা আছে না, এই জমায়েতটার যে ফলাফল, সেটা আপনারা 26-এ মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিন। যে মহিলা, যে মুখ্যমন্ত্রী, যে মানে কি বলবো, একে নিজেকে বলে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে রামনবমীকে পালন করতে পারছেন না, রামনবমী নিয়ে, রামকে নিয়ে কোনো কথা বলতে পারছেন না, সে আবার মনে করেন আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। সে আবার এটা বলার চেষ্টা করেন, ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে মসজিদে চলে যেতে পারেন, ইফতার পাঠিয়ে চলে যেতে পারেন, রেড রোডে নামাজ পড়তে চলে যেতে পারেন, আর রামনবমী নিয়ে কোনো কিছু বলতে পারেন না, ঠাকুরনগরের বারণী নিয়ে কিছু বলতে পারেন না, মহাকুম্ভকে মরণকুম্ভ বলে করছেন আপনি, হিন্দু ধর্মকে একের পর এক ছোট করছেন। তবে দর্শক, আমি দেখাবো, পরের ভিডিওতে দেখাবো যে মমতা বেগমের নেতা মন্ত্রীরা এবং মুসলিমরা নেমে পড়েছে। আমি সেই ভিডিও নিয়ে আসছি, দেখবেন বিকেলে। তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, গর্জে উঠুন। রামনবমী পালন করেছেন, খুব ভালো কথা।
দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।